Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে আরও একটা গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং রিকোয়েস্টের কোশ্চেন। কোশ্চেনটি কি পরিবেশবিদ্যা থেকে এই কোশ্চেনটি পরিবেশবিদ্যা পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার লিখুন। পরিবেশবিদ্যা পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার। তাহলে দেখে নেওয়া যাক পরিবেশবিদ্যা পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার। ভূমিকাতে আমরা লিখতে পারি, পরিবেশবিদ্যা হলো এমন একটি বিষয় যা আমাদের চারপাশের প্রকৃতি, প্রাণী, উদ্ভিদ, বায়ু, জল, মাটি ইত্যাদি সম্পর্কে সচেতন করে তোলে। এই পাঠকে আরও সহজ, বাস্তবভিত্তিক ও আনন্দদায়ক করতে স্থানীয় সম্পদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সম্পদটা আসলে কি? স্থানীয় সম্পদ মানে হলো সেই সব বস্তু বা উপাদান যা আমাদের বিদ্যালয় বা বাড়ির আশপাশে সহজে পাওয়া যায়, যেমন গাছপালা, নদী, খাল, মাঠ, পাখি, প্রাণী, পাথর, মাটি, কৃষিজ সম্পদ, স্থানীয় খেলনা, লোককাহিনী ইত্যাদি। পরিবেশ পাঠে স্থানীয় সম্পদের ব্যবহার কেন জরুরি? পরিবেশ পাঠের ক্ষেত্রে স্থানীয় সম্পদের ব্যবহার কেন জরুরি? সহজে শেখা যায়। স্থানীয় উপাদানগুলি শিক্ষার্থীরা নিজের চোখে দেখে ও চেনে, তাই শেখা সহজ হয়। সহজ করে পয়েন্টস করে দিয়েছি, পয়েন্টসগুলিকে যদি মাথায় রাখো, এই ক্লাসটি শুনে নাও, একবারের জায়গায় দুবার শোনো এবং পয়েন্টসগুলিকে খাতায় লেখো এবং একটু ভেবে নাও যে এই পয়েন্টসগুলি নিয়ে তুমি কী লিখতে পারো, বা একটু রাফ খাতায় লিখে নাও, লেখার চেষ্টা করো। এতে তোমার ক্রিয়েটিভিটিটা বাড়বে এবং যে কোনো কোশ্চেনের কিন্তু সহজেই আনসার লিখতে পারবেন। শ্রবণ ও দর্শনের মাধ্যমে শিক্ষা। শিশুদের জন্য দেখেই শেখা বেশি কার্যকর হয়। শিশুরা কিন্তু সবসময় অনুকরণ প্রিয় হয়, দেখেই তারা কিন্তু বেশি শেখে। সেজন্য দেখে কোনো কিছু দেখে শেখা সেটি কিন্তু বেশি কার্যকরী হয়। স্থানীয় সম্পদ ব্যবহার করে শ্রেণীকক্ষে বাস্তব উদাহরণ দিয়ে শেখানো যায়। তাহলে কি স্থানীয় সম্পদ ব্যবহার করে শ্রেণীকক্ষে বাস্তব উদাহরণ দিয়ে শেখানো যায়। তারপরে উৎসাহ ও আগ্রহ বাড়ে। পরিবেশের সঙ্গে সম্পর্কিত বাস্তব জিনিস দেখে ছাত্রছাত্রীরা আগ্রহী হয়। পরিবেশের সঙ্গে সম্পর্কিত বাস্তব জিনিসগুলিকে দেখে শিক্ষার্থীরা কিন্তু আগ্রহী হয়, তাই আমরা পয়েন্টস করে দিয়েছি, উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি পায়। স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। নিজেদের অঞ্চলের প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে জানলে শ্রদ্ধা ও সংরক্ষণের বোধ জন্মায়, অর্থাৎ সেটিকে সংরক্ষণ করার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়। এবার কিভাবে স্থানীয় সম্পদ ব্যবহার করা যায়, এই পয়েন্টসটি করে এইভাবে ছোট ছোট পয়েন্টস করবে। গাছপালা ও উদ্ভিদ। স্থানীয় গাছ যেমন আম, কাঁঠাল, বট, পেঁপে, যেগুলি তারা সবসময় বাড়িতে, স্কুলে, পথে যাওয়ার পথে দেখছে, সেই গাছগুলি উদাহরণ দিয়ে উদ্ভিদের গঠন, জীবনচক্র ও উপকারিতা শেখানো যায়। তাহলে কি তারা সেটাকে আত্মস্থ করতে পারে, কারণ এই গাছগুলি তাদের পরিচিত গাছ। স্থানীয় প্রাণী ও পাখি যেমন কাক, শালিক, গরু, ছাগল, বেড়াল, কুকুর ইত্যাদি প্রাণীর শ্রেণীবিভাগ, খাদ্যচক্র, বাসস্থান শেখানো যায়। আর কি, নদী ও খাল, সেখানে কি লিখবে? স্থানীয় নদী বা খালের ছবি ও ভ্রমণ করে দূষণ, জল দূষণ, জলের ব্যবহার, জলজ প্রাণী ইত্যাদি শেখানো যেতে পারে। তাহলে নদী, খাল কি? স্থানীয় নদী বা খালের ছবি, সেটা দেখিয়ে ভ্রমণ বা সেখানে নিয়ে গিয়ে শিক্ষক তাদেরকে ভ্রমণও করাতে পারেন,
কাছেই যদি নদী থাকে স্কুলের কাছে বা কোনো খাল থাকে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে জল দূষণ, জলের ব্যবহার, জলজ প্রাণী ইত্যাদি শেখানো যেতে পারে। আর কি, মাটি ও পাথর। এলাকার বিভিন্ন ধরনের মাটি যেমন কাদা মাটি, বেলে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে তার ব্যবহার শেখানো যায়। যে কাদা মাটি দিয়ে কি হয়, বেলে মাটি দিয়ে কি হয়, এগুলি শেখানো যায়। কৃষিজ পণ্য, ধান, পাট, সর্ষে, আলু ইত্যাদি ফসল নিয়ে কৃষি পদ্ধতি, মৌসুম, প্রকৃতির উপাদানের প্রভাব শেখানো যায়। তাহলে কি, কৃষিজ সম্পদে আমরা পাট তারা দেখতে পাই, গ্রামের ছেলেপেলেরা ধান, পাট, সর্ষে, আলু সবাই চিনছে ইত্যাদি ফসল নিয়ে কৃষি পদ্ধতি, মরশুম, কোন মরশুমে কোন ফসল হয়, প্রাকৃতিক উপাদানের প্রভাব শেখানো যেতে পারে। এবার লোকগল্প ও গান। লোকগল্প ও গান কি, পরিবেশ বিষয়ক স্থানীয় গল্প ও গান, যেমন গাছ লাগানো, নদী রক্ষা নিয়ে ছোট নাটক বা গান শেখানো যায়। বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের বাগান, পুকুর বা আশেপাশের গাছপালা শিক্ষার বাস্তব জায়গা হিসাবে ব্যবহার করা যায়। এবার উপসংহারে কি লেখা যেতে পারে? পরিবেশবিদ্যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে শিক্ষার্থীরা প্রকৃতির সৌন্দর্য, গুরুত্ব, সুরক্ষার বিষয়ে সচেতন হতে পারে না। তাই স্থানীয় সম্পদের ব্যবহার করে বাস্তবমুখী ও আনন্দদায়ক পাঠ করানো উচিত। এতে করে ছাত্রছাত্রীরা পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে এবং ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব নিতে শেখে। এইভাবেই যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা সহজে ভেবে নেবে কি কি পয়েন্টস তোমরা এখান থেকে বানাতে পারো এবং সেই পয়েন্টসগুলির উপর কি কি লেখা যেতে পারে তাই বলছি। কিন্তু অন্তত পুরো নোটস যদি লেখা প্র্যাকটিস নাও করো, তোমরা কিন্তু পয়েন্টসগুলিকে খাতায় লিখবে এবং একটু ভেবে নেবে। কয়েকবার করে ক্লাসগুলিকে শোনো এবং ইংলিশ, ম্যাথ সবার প্লেলিস্ট আলাদা আলাদা বানানো আছে, সেগুলি ধারাবাহিকভাবে প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।